There is three type of sentence by structure according to structure. গঠনের সেন্টেন্স তিন প্রকার, যথা আমরা একটু অর্থটা লিখি। এক, সিম্পল সেন্টেন্স। এক, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স অর্থ কি? সরল বাক্য। দুই, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স অর্থ কি? জটিল বাক্য। আর তিন, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স অর্থ কি? যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স তো হচ্ছে যৌগিক বাক্য। এই হচ্ছে সেন্টেন্স তিন প্রকার। তাহলে এতটুকু বোঝা গেল গঠন অনুসারে, স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স তিন প্রকার, যথা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। এখন আমরা শিখব সিম্পল সেন্টেন্স কাকে বলে। এখন আমরা শিখব পার্টিসিপেন্ট কি আছেন আপনারা নাকি নাই? লিখিত ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আমরা শিখি সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স দেখলেই কিভাবে চিনব সিম্পল সেন্টেন্সটা? তাহলে আমরা জাস্ট সেন্টেন্সটা শিখতেছি, জিনিসটা বুঝতেছি, মাথায় ঢুকাচ্ছি, এবং পরীক্ষায় কিভাবে আসে সেটা আমরা লাস্টে শিখব। পরীক্ষায় কিভাবে আসে সেটা লাস্টে শিখব। তাহলে এক নম্বরে হলো সিম্পল সেন্টেন্স কাকে বলে, আমরা একটু লিখি। সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের একটি ইনডেফিনিট ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। তাহলে কি কি? যে কি ব্যাপার, যে এর একটি কি প্রিন্সিপাল ক্লোজ বলতে পারেন। কি ব্যাপার, প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ যে সেন্টেন্সের একটি প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ একটি ভার্ব, অর্থাৎ একটি ভার্ব ও একটি প্রেডিকেট থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। আচ্ছা, এতটুকু লিখলাম না? এবার একটু বোঝার চেষ্টা করি। যে সেন্টেন্সের একটি প্রিন্সিপাল ক্লোজ, ক্লোজ জিনিসটা কি? প্রিন্সিপাল ক্লোজ যে কথা, একটা ভার্ব আর একটা প্রেডিকেট থাকা একই কথা। পেছনে তো জায়গা নাই, কোথায় লিখবো আমি? এখানে আগে একটু বক্স করে আপনাদের বোঝাই ক্লোজ জিনিসটা কি। ক্লোজ আমি একটু বক্স করে নিলাম। এই বক্সের ভিতরে এটা হচ্ছে রাফ। আমি এখানে লিখলাম রাফ, এটা রাফ করছি। বক্সের ভিতরে লেখাটা রাফ হবে। ক্লোজ জিনিসটা কি? ক্লোজ অর্থ হচ্ছে বাক্যাংশ। তো প্রিন্সিপাল ক্লোজ মানে একটা প্রধান বাক্য, মেইন বাক্য। ইন্ডিপেন্ডেন্ট বাক্য মানে স্বাধীন বাক্য। তাহলে কি বোঝাচ্ছে? যেমন এখানে আমি যদি লিখি আই ইট রাইস, এটা একটা বাক্য এবং এটা হচ্ছে ক্লোজ। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ যে ক্লোজ দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়, অর্থাৎ আকাঙ্ক্ষা বাকি থাকে না, অন্য
অর্থ প্রকাশ করার জন্য অন্য শব্দ বা শব্দাংশ বা অন্য ক্লোজের উপর নির্ভর করে না, তাকে বলে প্রিন্সিপাল ক্লোজ। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এটা একটা সেন্টেন্স, এটা একটা ক্লোজ, এটা মনের ভাব প্রকাশ পেয়েছে সম্পূর্ণ, এ আর কারোর উপর নির্ভর করছে না। কিন্তু এখানে আমি যদি লিখি ইফ ইউ কাম, এখানে আমি যদি লিখি ইফ ইউ কাম, যদি তুমি আসো, তাহলে আরও একটা কিছু শোনা বাকি রয়েছে, মানে আরও যেন কি একটা হবে, বাক্য শেষ হয় নাই। তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে নির্ভরশীল বাক্য বলা যায়। এটা হচ্ছে স্বাধীন বাক্য, যেটা অন্য কারোর উপর নির্ভর করে না, কিন্তু সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অন্য কারোর উপর নির্ভর করছে। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব, আই উইল গো, আমি যাব, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। এখন কিন্তু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। তার মানে দেখেন, আমরা যদি এই অংশটা বাদ দেই, ইফ ইউ কাম, তাহলে আই উইল গো এই লেখাটা বোঝা যাচ্ছে, আই উইল গো, আমি যাব, আমি যাব, এটার মানে কি মনের ভাব প্রকাশ পেয়ে গেছে, আই উইল গো, আমি যাব। এখানে আর অর্থ প্রকাশ করার কারণ নির্ভর না, তাই আই উইল গো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ইফ ইউ কাম, যদি তুমি আসো, এটা বোঝা যাচ্ছে আরো কিছু বাকি রয়েছে, আরো কি রয়েছে। ইফ ইউ কাম, যদি তুমি আসো, মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় নাই, তাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ডিপেন্ডেন্ট ক্লোজ। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। তার মানে যে বাক্য অর্থ প্রকাশ করার জন্য অন্য কারো উপর নির্ভর করে না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর যে বাক্য অর্থ প্রকাশ করার জন্য অন্য কারো উপর নির্ভর করে, সে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ বা নির্ভরশীল ক্লোজ। আমি একটু মিউট করছি, একটু অপেক্ষা করেন, আমি মিউট করেছি। আচ্ছা, আমাদের যদি রাফ করার প্রয়োজন হয়, তাহলে আমরা এই বক্সটার ভিতরে রাফ করব। এই অংশের পরের অংশ হচ্ছে আমরা গঠন লিখি। তাহলে আমরা এখানে গঠন লিখি। গঠন মানে কি, চিনার উপায় আর কি, দেখে যাতে আমরা চিনতে পারি। তাহলে গঠনটা কিরকম হবে, একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, ব্যাস হয়ে গেল, একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, এটাই হচ্ছে গঠন। কি থাকবে, একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, এটাই। তাহলে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, আর প্লাস অবজেক্টটা থাকতেও পারে, নাও থাকতে পারে, অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, ব্র্যাকেটে রাখলাম। তো এবার এটার একটা এক্সাম্পল দিই, আমরা এটার একটা সুন্দর একটা এক্সাম্পল দিই। তো এটার এক্সাম্পল আমরা দিতে পারি, এক্সাম্পল 1, শি রিডস, সে পড়ে। এটা অর্থ দেখা যাচ্ছে না, আমরা এক্সাম্পল দিতে পারি শি রিড, সে পড়ে। এটার অর্থ প্রকাশ করার জন্য কারো উপর নির্ভর করার প্রয়োজন হচ্ছে না, তাই দিস ইজ এ প্রিন্সিপাল ক্লোজ। যেহেতু এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, সো ইট ইজ এ সিম্পল সেন্টেন্স, তাই এটা হলো একটা সরল বাক্য। আমরা এর আরো একটা এক্সাম্পল দেই, মাই ব্রাদার অর্থ কি, আমার ভাই। মাই ব্রাদার কি দিতে পারি, বট। বাই অর্থ কিনা, বাইয়ের পাস্ট ফর্ম হলো বট। মাই ব্রাদার বট, আমার ভাই কিনলো এ বুক, একটা বই, ইয়েস্টারডে। তার মানে আমার ভাই গতকালকে একটা বই কিনলো। এখানে কত বড় বাক্য। এখন কি এটা প্রিন্সিপাল ক্লোজ? আই এম সরি, তাহলে কি এটা সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স, কিভাবে আমরা বুঝবো?
হাউ ক্যান উই গেস, আমরা কিভাবে সেটা বুঝতে পারি। মাই ব্রাদার হচ্ছে সাবজেক্ট, বট হচ্ছে একটা ভার্ব, এ বুক ইয়েস্টারডে মানে বট থেকে এ বুক ইয়েস্টারডে পুরোটাই হচ্ছে প্রেডিকেট, পুরোটাই হচ্ছে প্রেডিকেট, মানে এটা হচ্ছে সাবজেক্ট। আমার ভাই গতকাল একটা বই কিনেছে, এই আমার ভাই সম্পর্কে এই বিষয়টা লেখা, একটা বই কিনেছে গতকালকে। তাহলে এটা হচ্ছে একটা সেন্টেন্স, এখানে আলাদা করে দুইটা সেন্টেন্স, পুরোটাই হচ্ছে একটা বাক্য। আমার ভাই গতকালকে একটা বই কিনেছে, তার মানে বড় হইলেও কিছু করার নাই, দিস ইজ এ সিম্পল সেন্টেন্স। এটা একটা কি বাক্য? সরল বাক্য। আমরা আরও একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল 3-এ যাই। আই এম শিওর, আমি নিশ্চিত, অফ মাই সাকসেস, আমার সাফল্য নিয়ে আমি নিশ্চিত, বা আমার সফলতা নিয়ে আমি নিশ্চিত। আমি নিশ্চিত আমি সফল, আমার সফলতা নিয়ে আমি নিশ্চিত, এটা বোঝাচ্ছে। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব, শিওর অফ মাই সাকসেস মানে আমার সফলতা, শিওর নিশ্চিত, আমার সফলতা নিশ্চিত, আমার সফলতা নিশ্চিত। এখানে শিওর থেকে অফ মাই সাকসেস 1 2 3 4টা শব্দ আছে, এই 4টা শব্দ মিলে একটা অর্থ বোঝাচ্ছে আমার সফলতা নিশ্চিত। এই কারণে এই পুরা অংশটাকে বলে প্রেইজেস। কি বলে? প্রেইজেস মানে শব্দগুচ্ছ বলে। কি বলে? শব্দগুচ্ছ। একটা হলে যেমন শিওর নিশ্চিত শব্দ, আর শিওর অফ মাই সাকসেস, এই 4টা মিলে হলো শব্দগুচ্ছ, মানে কয়েকটা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করে। যেমন আমরা এরকম শব্দগুচ্ছ শিখে থাকি, এ ব্লাশিফ মানে হচ্ছে গাঙ্গা, ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই ধরনের দুই বা ততোধিক শব্দ দিয়ে যখন একই অর্থ প্রকাশ করে তখন ওইটাকে ফ্রেজ বলে। তাহলে এখানে বড় হলেই সে হয়ে যাবে না কমপ্লেক্স, বড় হইলে হয়ে যাবে না কম্পাউন্ড, বড় হইলেও সেটা সিম্পল সেন্টেন্স হতে পারে। দেখবে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে কিনা। এই পুরাকে একটা সাবজেক্ট মাই ব্রাদার ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। তার মানে আমরা যে গঠন লিখেছি, যে গঠন লিখেছি প্রিন্সিপাল ক্লোজ মানে একটা সাবজেক্টে একটা ভার্ব থাকবে, যেটা সংজ্ঞার ভিতরে লিখে আসছি আমরা, যে সেন্টেন্সের একটি প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ একটি ভার্ব ও একটি প্রেডিকেট থাকে। প্রেডিকেট মানে সাবজেক্টের পর বাকি অংশটা প্রেডিকেট। তাহলে একটা ভার্ব এবং একটা ভার্ব না, এটা হবে একটা সাবজেক্ট, একটু ভুল করেছি, এটা সাবজেক্ট, একটা সাবজেক্ট ও একটা প্রেডিকেট থাকবে, একটা সাবজেক্ট ও একটা প্রেডিকেট থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। আমরা যদি এখানে 3টা সেন্টেন্স দেখি, একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, অথবা একটা সাবজেক্ট একটা প্রেডিকেট, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট। সো উই ক্যান সে দোজ অল অফ সিম্পল সেন্টেন্স, এরা প্রত্যেককেই হল সরল বাক্য। তাহলে আমরা চিনলাম সরল বাক্য কিভাবে, কাকে বলে, গঠনটা কীরকম হবে। উদাহরণগুলো দেখে আমরা সহজেই চিনতে পারলাম যে কোনটা হচ্ছে সরল বাক্য। which is simple sentence, এটা আমরা চিনতে পারলাম বা বুঝতে পারলাম। তো এখন আমরা সিম্পল সেন্টেন্সের পরেই চলে যাব কমপ্লেক্স সেন্টেন্সে। কোথায় যাব? কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? জটিল বাক্য। তাহলে আমরা একটা সংজ্ঞা লিখতে পারি, যে সেন্টেন্সের একটি প্রিন্সিপাল ক্লোজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কি বলে? কমপ্লেক্স সেন্টেন্স বলে। তাহলে যে সেন্টেন্সের এবার একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে মানে স্বাধীন বাক্য থাকবে একটা, প্রধান বাক্য থাকবে একটা, আর প্রধান বাক্যের উপর নির্ভরশীল বাক্য থাকবে আরেকটা, তাহলে হয়ে যাবে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে একটু লিখি যে সেন্টেন্স এর একটি প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল যে কথা
ইন্ডিপেন্ডেন্ট একতা, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে যে সেন্টেন্সের একটি প্রিন্সিপাল অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং একটি সাবঅর্ডিনেট যে কথা, ডিপেন্ডেন্ট একই কথা, ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তাহলে যে সেন্টেন্সের একটা প্রিন্সিপাল ক্লোজ অথবা একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। অথবা আরেকভাবে বলি, যে সেন্টেন্সের একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এবার আমরা গঠনে যাই। গঠনে আমরা কি লিখতে পারি? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ, এই তো হয়ে গেল। তার প্রিন্সিপাল যে কথা, ইন্ডিপেন্ডেন্ট একই কথা, প্রিন্সিপাল ক্লোজ প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে গঠনটা কি হবে? প্রিন্সিপাল ক্লোজ প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ হবে। এবার আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি জিনিস। এক্সাম্পল, তো এক্সাম্পল আমরা এইভাবে শুরু করতে পারি যে ধরেন আই স্টেইড হোম। স্টে মানে থাকা, অবস্থান করা। স্টে মানে থাকা, অবস্থান করা। আপনি যদি বলেন যে আমি ঢাকায় থাকি, তাহলে বলতে পারেন আই স্টে ঢাকা, ঢাকায় থাকি। স্টে মানে থাকা, অবস্থান করা। আই স্টেইড হোম, আমি বাসায় অবস্থান করি, বিকজ, কারণ। আচ্ছা, আমি বাসায় অবস্থান করি, এটা দিয়ে বাক্য বোঝা যাচ্ছে, কথা শেষ হয়েছে, বোঝা যায় না? মানে হচ্ছে অর্থটা প্রকাশ করার জন্য সে কিছুর উপর ডিপেন্ড করছে, অন্য কিছুর উপর ডিপেন্ড করছে। সো আই স্টেইড হোম, আমি বাসায় অবস্থান করি, বিকজ, কারণ হচ্ছে ইট হ্যাজ রেইনিং, কারণ বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ রেইনিং। তাহলে আই স্টেইড হোম, আমি বাসায় অবস্থান করি, কারণ ইট হ্যাজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে কথাটা দিয়ে মনের ভাষাম্য প্রকাশ হয়ে গেছে, এটা অর্থ প্রকাশ করার জন্য আর কারো উপর নির্ভরতা। সো ইট ইজ এ প্রিন্সিপাল ক্লোজ, তাই এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ। আর আই স্টেইড হোম, আমি বাসায় অবস্থান করি, এটা কিন্তু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করছে না, তাই এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ। তার মানে যে সেন্টেন্সের মধ্যে এই যে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানে দেখেন ইট হচ্ছে সাবজেক্ট আর হ্যাজ হচ্ছে ভার্ব, হ্যাজ রেইনিং হচ্ছে ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, মানে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, এবং একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, আরেকটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। তাই এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যে সেন্টেন্সের একটা অংশ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে অন্য অংশের সাহায্য ছাড়া, আর অন্য অংশ ওই অংশের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এতটুকু বুঝতে পেরেছেন? একটু জানা প্লিজ, এতটুকু বুঝতে পেরেছেন? বুঝছেন? এটুকু বুঝছেন? তাহলে আমি আরো একটা এক্সাম্পল দেই। আই উইল বি সাকসেস দ্যাট। কি বললাম? আমি সফল হব যে, এই যে কথা কিন্তু বাকি রয়ে গেল, মানে আরো জানি কি বোঝাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। আই উইল বি সাকসেস, আমি সফল হব যে, মানে আরো কিছু শোনার বাকি আছে। যে আই এম শিওর, আমি নিশ্চিত। ওই যে প্রথমে লিখেছিলাম এই বাক্যটা, এটাকে এখন সিম্পল থেকে কমপ্লেক্স করেছি, এভাবে পরীক্ষায় আসবে। ওই যে আমি একটু যুক্তিটা উল্টাই, তাহলে আপনারা দেখেন এখানে বাক্যটা ছিল এরকম, আই এম শিওর অফ মাই সাকসেস, আমি আমার সফলতা নিয়ে নিচ্ছি। লেখা থাকলো, এখানে লেখা থাকলো কমপ্লেক্স কর। তো আপনি যখন এই সেন্টেন্সকে কমপ্লেক্স করবেন তখন আপনি কি করবেন, আমি একসাথে সেটা দেখাইও দিচ্ছি। যদি আমরা এগুলা পরে আবার শিখবো, পরীক্ষায় কিভাবে আসবে রুলস অনুসারে আমরা শিখবো। এগুলোকে বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আগে সেন্টেন্স শিখেন, তারপরে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখবো ইনশাআল্লাহ। তাহলে ওই যে আই এম শিওর অফ মাই সাকসেস, এটাকে আমরা এভাবে লিখতে পারি, আই উইল বি সাকসেস দ্যাট আই শিওর। আমি সফল হব যে, আমি নিশ্চিত, মানে আমি যে সফল হব আমি নিশ্চিত, এটা বোঝাচ্ছে। আমি যে সফল হব
আই উইল বি সাকসেস দ্যাট এতটুকু ছিল। আমি যে সফল হব, মানে কিন্তু কথা শেষ না, আরও শোনার ইচ্ছা বাকি রয়েছে। তা আই এম শিওর, আমি নিশ্চিত, এটা আবার কথা, এটা যদি নাও থাকে আমি নিশ্চিত, মানে কোনো একটা বিষয় আমি নিশ্চিত এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। সো আই এম শিওর দিস ইজ এ প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড আই উইল বি সাকসেস দ্যাট দিস ইজ এ সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা আশা করি বুঝতে পেরেছি যে কোন সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লোজ একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তখন সেটা হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। আমাদের সংজ্ঞা, গঠন, এক্সাম্পল শেষ। এখন আমরা যাব কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দ্য টপিক, মানে এটাই হচ্ছে আজকের জন্য লাস্ট টপিক। তো আমরা এখন যাব কম্পাউন্ড সেন্টেন্স, COMPOUND, কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যে কম্পাউন্ড সেন্টেন্সের সংখ্যাটা এরকম হবে, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ যখন কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য, হচ্ছে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ, যখন কনজাংশন দ্বারা যুক্ত থাকে, কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্স বলে। আমরা গঠনটা শিখি, গঠনটা কিরকম হবে। আমরা তো প্রিন্সিপাল ক্লোজ তো আমরা জানি, প্রিন্সিপাল ক্লোজ কি, মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হবে, তার মানে কন্টেন্সের দুইটা সেন্স থাকবে, দুইটাই প্রিন্সিপাল ক্লোজ হবে। তার মানে গঠন এরকম হবে, প্রিন্সিপাল ক্লোজ প্লাস কনজাংশন। কি হবে? কনজাংশন, মানে প্রিন্সিপাল ক্লোজ প্লাস কনজাংশন প্লাস প্রিন্সিপাল ক্লোজ। আমি সংক্ষেপে লিখলাম পিসি, মানে প্রিন্সিপাল ক্লোজ। তার মানে প্রিন্সিপাল ক্লোজ প্লাস কনজাংশন প্লাস প্রিন্সিপাল ক্লোজ হবে। আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1, এক্সাম্পল 1 এ কি, আমি যদি বলি আই ওয়ান্টেড টু গো, আমি বাইরে চেয়েছিলাম, আমি বাইরে যেতে চাইলাম। ওয়ান্টেড টু গো, আমি বাইরে যেতে চাইলাম, এই কথা কিন্তু শেষ। বাট ইট রেইনড, বাট বৃষ্টি হচ্ছিল বা হইল, রেইনড, তাহলে কি হচ্ছে কথাটা, আমি বাইরে যেতে চাইলাম কিন্তু বৃষ্টি হইল, মানে বৃষ্টি হইল এটাও মনের ভাব প্রকাশ পাইছে, আমি বাইরে যেতে চাইলাম এটাও মনের ভাব প্রকাশ পাইছে। মানে এটা বোঝাচ্ছে যে আমি বাইরে যেতে, যেমন ধরেন আপনি আপনার ফ্রেন্ডের সাথে বিকাল 4টা বাজে দেখা হয়েছে কোথাও, এবার ধরেন আগে কথা ছিল 2টা বাজে আপনারা একটা মার্কেটে একটা মাছ দেখা করবেন, তো 400 জন তার সাথে দেখা হইলো, তখন আপনি বলেন যে আমি বাইরে হতে চাইছিলাম কিন্তু বৃষ্টি ছিল, বৃষ্টি ছিল, এটাও মনের ভাব প্রকাশ পাইছে, আমি বাইরে গিয়েছিলাম এটাও মনের ভাব পাইছে। এই প্রিন্সিপাল ক্লোজ, এটাও প্রিন্সিপাল ক্লোজ, মাঝখানে এই দুটো ক্লোজকে বাট, এটা হচ্ছে কনজাংশন, এই কনজাংশন শব্দটা যুক্ত করে দিয়েছে। আমরা কনজাংশন শিখেছি না পার্টস অফ স্পিচ যখন পড়েছি, নন প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কনজাংশন ছিল এন্ড, বাট, অর, মানে যে শব্দগুলো একটার সাথে আরেকটাকে যুক্ত করে সেটাই হচ্ছে কনজাংশন। তো আমরা এগুলো কিন্তু পার্টস অফ স্পিচে শিখেছি, যেটা এখন সেন্টেন্স পড়তে গিয়ে কাজে লাগতেছে। ইভেন প্রত্যেকটা গ্রামাটিক্যাল পার্টে এই কনজাংশন এগুলো কাজে লাগবে, পার্টস অফ স্পিচের নামগুলো কাজে লাগবে। আচ্ছা, আমি যে চেঞ্জ করছিলাম আই এম শিওর অফ মাই সাকসেস, এটাকে চেঞ্জ করে কমপ্লেক্স করছি, আই উইল বি সাকসেস দ্যাট আই এম শিওর। এবার এইটাকে আমরা কম্পাউন্ডে চেঞ্জ করি, কম্পাউন্ডে এবার এটাকে আমরা চেঞ্জ করি, তাহলে কি হবে, কম্পাউন্ডে চেঞ্জ করতে গেলে কি করতে হবে, দুইটাই হবে কি, প্রিন্সিপাল ক্লোজ হবে, দুইটাই হবে প্রিন্সিপাল ক্লোজ। যেমন ধরুন আমি এখানে লিখি আই উইল বি সাকসেস, আমি সফল হব, আমার কথা কিন্তু এবার পরিষ্কার, আমি সফল হব, আই উইল বি সাকসেস, আমি সফল হব, মনের ভাব প্রকাশ পেয়েছে। সো দিস ইজ এ প্রিন্সিপাল ক্লোজ। অ্যান্ড আই এম শিওর, অ্যান্ড এটা হচ্ছে অ্যান্ড আই এম শিওর, আমি
আই উইল বি সাকসেস, আমি সফল হব, মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাইছে। সো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আই এম শিওর, আমি নিশ্চিত, এখানে মনের ভাব প্রকাশ পাইছে, এটাও প্রিন্সিপাল ক্লোজ। এবং এই প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয়েছে অ্যান্ড কনজাংশন দ্বারা। সো দিস ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স। আন্ডারস্ট্যান্ড? তো আমাদের এই গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই বিষয়ে আলোচনা গেল। ছবি তুলে দিয়ে দিচ্ছি, আপনারা এখনই এগুলো ভিশন করেন, না দেখে